হ্যালো এভরিওয়ান, দিস ইজ জিসান এবং আপনারা দেখতেছেন বিভিন্ন ইলেকট্রনিক্স। তো গত ভিডিওতে আপনারা এই অ্যাম্পলিফায়ার সার্কিটটি দেখেছিলেন। তো মূলত আজকের ভিডিওতে আমরা এই অ্যাম্পলিফায়ার সার্কিটটি দিয়ে সম্পূর্ণ একটি স্পিকার কিভাবে বানাবেন সেটি আপনাদের দেখাবো। তো এটি বানাতে যে যে কম্পোনেন্ট গুলোর সাথে আপনাদের তো হবে সেগুলোর সাথে আগে আমি পরিচয় করিয়ে দিই আপনাদের। তো ফার্স্ট অফ অল আপনাদের লাগবে পিভিসি পাইপ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পিভিসি পাইপটি কিন্তু আমি হিট দিয়ে একটু গোল করে কেটে নিয়েছি, আর এটি কিন্তু আমি স্পিকারের যে সার্কিটটি আছে অর্থাৎ অ্যাম্পলিফায়ার সার্কিটটি সেই অনুযায়ী কিন্তু এই পিভিসি পাইপটি কেটে নিয়েছি। তো আপনাদের কিন্তু এটি লাগবে। তো আপনারা চাইলে কিন্তু এই পিভিসি পাইপগুলোকে কালারও করতে পারেন। তো এখানে লাগবে আমাদের মেইন কম্পোনেন্ট, সেটা হলো আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটটি। এটি ছাড়া কিন্তু আপনারা যে স্পিকারটি সেটা কিন্তু বানাতেই পারবেন না। তো আপনাদের কিন্তু এটি অবশ্যই লাগবে। তো যারা আমার গত ভিডিও দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এইটি ফুল রিভিউ কিন্তু সেই ভিডিওতে দেওয়া হয়েছে কানেকশন বিষয়ে, প্লাস এটি কিন্তু আমরা বাজিয়ে রেখেছিলাম। তো এটি কিন্তু সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, দাম বিবেচনা। তো এখানে লাগবে আমাদের একটি 12 ভোল্ট সিরিয়াল কানেক্টর, যেটা আপনারা আপনাদের আশেপাশের যে কোনো ইলেকট্রিক্যাল দোকান থেকে কিন্তু 10 টাকার মধ্যে কিনে নিতে পারেন। তো আজ এখানে কিন্তু আমি একটি ডুয়েল স্পিকার কানেক্টর নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ওয়ান যে এক্সিডেন্টাল যে স্পিকার কানেক্টর গুলো থাকে সেগুলো নিতে পারেন। তো আমি কিন্তু এখানে প্যারালাল ভাবে কানেক্ট করে দিব যাতে দুটি স্পিকার বাজানো যায়। তো এখানে যে পাচ্ছেন আমাদের যে ভলিউমের যে ক্যাপ গুলো আছে আমি কিন্তু এটি 3টি নিয়েছি। তো এইগুলো কিন্তু বাজারে এক ধরনের খারাপ কোয়ালিটিরও পাওয়া যায়, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটি নিতে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এইসব জিনিস হলে কিন্তু আমরা এই স্পিকারটি বানাতে পারবো। তো এবারে সেই অ্যাম্পলিফায়ার সার্কিটটি কানেকশন বিষয়ে। তো এই কানেকশন বিষয়ে কিন্তু আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম, কিন্তু যারা আসলে সেই ভিডিওটি দেখেনি তাদের জন্য কিন্তু এই ভিডিওতে এটি বিষয়ে আলোচনা করা হবে। তো এটির কানেকশন কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু সার্কিট বোর্ডটি হাতে নিলে বুঝতে পারবেন। এটি কানেকশন বিষয়ে। তো এটি কানেকশন কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু এটি কানেকশন খুব সহজেই করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি আছে, এটিতে কিন্তু সবকিছু লেখা আছে। তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এসি 12 ভোল্ট, অর্থাৎ এখানে আপনারা সম্পূর্ণ ডাইরেক্টলি ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট কিন্তু এখানে ইনপুট দিতে পারবেন। ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ ইনপুট দেওয়ার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি দিয়ে ভোল্টেজ ইনপুট দেওয়ার অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস মাইনাস, অথবা এখানে কিন্তু আপনার অ্যাডাপ্টার থেকেও কিন্তু ভোল্টেজ ইনপুট দিতে পারবেন। তো এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু স্পিকারের সিম্বল দেওয়া, অর্থাৎ এখানে আমাদের যে এই দুটি পিন আছে এখানে কিন্তু আমাদের স্পিকারের যে প্লাস মাইনাস লাইনগুলো আছে সেটি কিন্তু লাগবে। আর একটা কথা বলি, স্পিকারের ক্ষেত্রে আপনাদের প্লাস মাইনাস যে লাইন অর্থাৎ নেগেটিভ পজিটিভ সেটা কিন্তু উল্টো হলেও কিন্তু বেশি একটা সমস্যা নেই। তো এবার আসি মেন কানেকশনটার বিষয়, যেটা কিন্তু আপনারা অনেকেই পারবেন না। তো সেটি হলো আমাদের হেডফোন জ্যাকের যে ইনপুট কানেকশনটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 12 ভোল্ট যে ইনপুট অর্থাৎ এসি 12 ভোল্ট ইনপুট কানেকশনের পাশে কিন্তু একটি রেজিস্টার দেখা যাচ্ছে, এবং এর নিচে কিন্তু দুটি জায়গা আছে যেখানে আপনারা কিন্তু আমাদের হেডফোন যে জ্যাকটা আছে সেটি কানেকশন দিতে হবে। তো এখন বিষয় হলো যে হেডফোন জ্যাকে কিন্তু 4টি অথবা 3টি তার থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাল আর কালোটা ইন্ডিকেট করে কিন্তু বাকিগুলো কেটে দিতে হবে, অথবা লাল কালোর সাথে আপনারা জোড়া দিয়ে কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে। তো আমি আপনাদের যেভাবে বললাম কানেকশন করতে, আমি কিন্তু ঠিক সেভাবে কানেকশন করে আমাদের যে পিভিসি পাইপটি আছে সেটিতে কিন্তু একদম ফিটিং করে কিন্তু আপনাদের শেষ রেজাল্ট আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি কিন্তু এটি সব ফিটিং করে দিয়েছি, আর এটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কালো কালার অথবা লাল কালার যেটা আপনাদের ইচ্ছা সেই কালার কিন্তু করতে পারেন। সবকিছু শেষ, এখন আসলে আমি আপনাদের এটি বাজিয়ে দেখাবো। তো আপনারা একটু শুনুন।
তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এটি কিন্তু খুব ভালোভাবে বাজলো। তো আমার পরামর্শ থাকবে এটি দিয়ে আসলে একটি স্পিকার বাজানো। তো আপনারা কিন্তু এটি দিয়ে সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত স্পিকার বাজাতে পারবেন, কিন্তু 6 ইঞ্চি স্পিকারেও কিন্তু একটু সমস্যা পড়বে, তাই 6 ইঞ্চি স্পিকার না বাজানোই ভালো, কিন্তু সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত বাজাতে পারবেন। তো যাই হোক, আশা করি এই ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমনই তো ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। We don't talk anymore.